ক্ষমতাবান শাসকের সামনে সত্য বলা বড় কঠিন বিষয়। দুর্দণ্ড প্রতাপ ও প্রভাবশালীর সম্মুখে সাহস প্রদর্শন এবং সত্য উচ্চারণের সাহস সবার থাকে না। যাদের থাকে তারা সময়কে জয় করতে পারে, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠে। এমন সাহসী ও সৎ মানুষের উপমা বিরল, দুর্লভ এবং হাতে গোনা। সংখ্যায় কম হলেও ইতিহাসের নানা ভাগে কিছু অকুতোভয় সত্যনিষ্ঠ মানুষকে দেখা যায়, যারা জালেমের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের জীবন বিপন্ন করে, আবার কখনো নিজেদের জীবনকে উৎসর্গ করে সবার সামনে সত্যকে তুলে ধরে। লাখো কোটি মিথ্যা পূজারীর সামনে বুক চেতিয়ে সত্যচরণ করে স্থায়ী জায়গা করে নেয় মানুষের মনের মুকুটে এবং ইতিহাসের সোনালী পাতায়। এই দুরূহ কাজ সবাইকে দিয়ে হয় না, হয় তাদের দিয়েই যাদের পক্ষ ঈমান ও সৎসাহসের টইটুম্বুর, যারা পার্থিব বয় ও জাগতিক লোভ সংবরণ করতে পারেন, যারা ক্ষুদ্র পরিবারের মায়া এবং গুটি কয়েক প্রিয়জনের ভালোবাসা ডিঙিয়ে সবার হয়ে উঠতে পারেন, নিজেকে সবার এবং সব সময়ের করে তুলতে পারেন, যারা উজ্জীবিত ও বলিয়ান হন দেশকালের গণ্ডি পেরিয়ে সর্বকালের সত্যনিষ্ঠ মানুষের ভালোবাসায়। এই কারণেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায়শাসক এবং সর্বশ্রেষ্ঠ বীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেম শাসকের সামনে সত্যচরণকে আখ্যায়িত করেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বললে।